আপাতত 3 থানার লোক আমাকে চেনে, ঠিক আছে, যে জাকির চা একটা মিতা। সেদিন ভরতপুর বাজারে 50টা জুতির বাড়ি, আবার জুতির মালা গলায় দিলি, তাও কিছু মনে করলাম না, অপমানই বোধ করলাম না। আর শালার গোলাম ল্যাংড়া খালি এক লাথি মারিছে, ওই কাজে আমি নিতাগিরি ছেড়ে দেবো? এতই আমি দুর্বল নাকি? অ্যাকশন। ক্যামেরা রেডি কর। এই নেতার কাছে দেখা যাক এই এলাকার পাতি নেতা জাকির চা কি বলে। কেন ভাই? না ভাই নেতা ভিডিও করা ভাই। আপনি জানেন আমি সাংবাদিক। বস কি কয়? আমার একটা সুন্দর চ্যানেল আছে, এন্টারটেইনমেন্ট আমার চ্যানেলের নাম। চ্যানেলে অনেক একটা বড় চ্যানেল, আপনাকে নিষেধ করতে পারেন না। তোরা চুপ করো। যখন বাড়ি বর্ষে এসেছে, দুটা দিন কথা বলতে যাচ্ছে, তোরা বল। ও ছোট জানেন তো না, ভিউজ বাড়াবে নাইছেন। জাকির স্যার আপনার একটু ইন্টারভিউ নিতে চাইলাম, আপনি কি ফ্রি আছেন? জাকির স্যার বর্তমান আমি খুব বিজি, তারপরেও আপনি আইছেন, কিছু বলা যাচ্ছে না, তো খেদাও দেওয়া যায় না। যেহেতু আপনি ভুলভাল চ্যানেলে আইছেন, আপনিও ভিউ বাড়াতে আইছেন, সে বুঝতে পারছি আমি, ঠিক আছে। কিন্তু আমি একটা লোক, বুঝতেই চান সঙ্গভঙ্গ আছে, যাও লাগবে এক জায়গায়, যা ওই অমুক জায়গাটা বলে হেলিকপ্টার ধানে ভূত পড়িয়ে গেছে, বুঝতেছেন আমি একটা প্রতিনিধি, তুলে মুলে যদি নিয়ে আসা যায় ঠিক আছে, তাও তো সাল ফলগুন একটু মানুষ করা যাবে না। যাই হোক, আমরা এই জাকির স্যার অনেক গল্প শুনেছি, অনেক বিষয় শুনেছি। জাকির স্যার অনেক এই এলাকায় সেবামূলক কাজ করেছে, এই জন্য তার কাছে এসেছি। যাই সে যেহেতু অনুমতি দিয়েছে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। যাই হোক, বলেন আপনি আরো কিছু বলেন আমাদের, যাতে অনেক সুন্দর সুন্দর কথা আপনি কিছু বলেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, আমি জাকির শাহ, এই এলাকার সদ্য জাকির শাহ। ভাই আসলে কি শোনেন, এসব সঙ্গভঙ্গ মানুষ পাল্টে লাগলে সমস্যা হয় যেটুকু একটু, ঠিক আছে। গত মিটিং এ দেই নাই, সামনে মিটিং এ ধরে দেবো, সমস্যা নাই। কারণ বুঝছেন তো, আমার এইসব লোকজন আসবেই আমার কাছে, আবার আমারও তার দরকার আছে, তার তো দেয়াই লাগবে, এই জন্য আর কি করি, সমস্যা নেই পরে। যাই হোক জাকির স্যার ভাই, বিষয়টা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ এইভাবে যেভাবে ছেলেটা আইছে, তাতে আমার বিষয়টা আপনার থেকে আরো ক্লিয়ার করাটা উচিত। কারণ আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু আছে, আপনার বিষয়টা ক্লিয়ার করেন জাকির স্যার ভাই, ক্লিয়ার করেন। আসলে শোনেন, আমাকে সবাই এলাকায় মান্যগুণ্য করে, ঠিক আছে। হ্যাঁ, আমি তো জাকির শাহ, সবাই ইনশাল্লাহ গুনি মাইনে চলে জাকির শাহ নামে, একবারে গুরু গাড়াত না মুরব্বী পর্যন্ত জাকির শাহ নামেই চেনে। হ্যাঁ, ময় মুরগি বন্ধু সবাই আমাকে জাকির শাহ মানে চেনে, আর সবাই আমাকে শ্রদ্ধা করে, ঠিক আছে। কারণ অত্র এলাকায় যার বাড়ির চাল নাই, ঠিক আছে, তাহলে আমি আগুন দিয়ে আসার লোক, কি কর? হ্যাঁ নিশ্চিত, যার বাড়ির চাল নেই তাকে আগুন দিয়ে আসার লোক আমি, যার বাড়ির পানি নাই তাহলে চাল দিয়ে আসি, কোনো সমস্যা নেই। এরকম এরকম উপকার বহুত মানসিক। না না ভাই, আমি যে বিষয়টা আপনার থেকে শুনতে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, আমি ওই বিষয়টা আমাকে আপনি ক্লিয়ার করেন। আপনি তো বুঝতে পারলাম না, আমি যে বললাম কথাগুলো, আপনি করলাম কি, আপনি যায় সারি ময় মুরব্বীর কাছে শুনবেন। যদি ওরা তারা বলে যে না ওর নিচে কোন নেতা নাই, ঠিক আছে, তাহলে বুঝবেন তো। হ্যাঁ হ্যাঁ, এইটুকু বুঝবেন যে আমি যে জাকির শাহ, ঠিক আছে, এই এলাকা অত্র এলাকার আপাতত 3 থানার লোক আমাকে চেনে, ঠিক আছে, যে জাকির শাহ একটা নেতা। শালা হইছে বলে পাতি নেতা জাকির শাহ, শালা কুত্তি দেখলি অন্য রাস্তায় দৌড় মারে, শালা হয়েছে পাতি নেতা, শালা জাকির শাহ। শালা যেই আজ তোর ভাবের বেলা আমি দেখবো, কিছু করার নাই, আমাদের ভিউজ দরকার, তাই ভুলভাল খবর নিয়ে আজ জাকির শাহর কাছে এসেছি। ওর মুড়ি আজ আজকে আমি দেহেই ছাড়বো, দেখি জাকির শাহ আজ কত দূর যা। দেখ ভাই জাকির শাহ ভাই, এই এলাকার লোক আপনাকে কিরম সম্মান করে, সেই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন। সর্বনাশ, কি কয়, এই গুঁড়ো গাড়াতে শুরু করে, এই দেখেন একটা আইছে, ঠিক আছে, এ তো দেখছেন রুমাইজেটা আছে, তাও এদের গুঁড়ো গাড়াতে শুরু করে একবারে ময় মুরগি বন্ধু, ঠিক আছে। সবাই আমাকে শ্রদ্ধা এবং সম্মান করে, আজ পর্যন্ত আমার সামনে হ্যাঁ একটা লোকও বিড়ি জ্বালাও সাহস পাইনি। এত সম্মান আপনার, আমি কি করতেছি, চালাতেছি নাকি আমি যা কব ইনডাইরেক্ট কথা কব, কেউ না। এই গ্যাস লাইটটা দে তো। এখন আসে আমার গ্যাস লাইট আছে, তো ইজ্জত মারিয়ে দিলি রে।
এসব সাল বলে যাবো কোনে? আমি যেটা জাকির চা পাতি নিতা, গ্যাস লাইট দে। একটা সাংবাদিক সামনে আইছে, ভুল ভাই, একটু- খবর নিবি। একটু আমার ক্যামেরার আর সামনে আসেন, সামনেই ক্যামেরার গ্যাস সামনে লাইট আসেন, ক্যামেরার সামনে। হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি বলেন। না আসলে কি আর কব, বুঝতেইছি আর অবস্থাটা কেমন হয়ে গড়িয়ে চলে গেল। হ্যাঁ এত অল্প যা করলাম তো ভালোই করলাম। আমি তো বিষয়টা বুঝতে পারতেছি আপনি কেমন মাপের নিতা, আমি তো এখন সরাসরি দেখতে পাচ্ছি। দেখ বলেন আপনার বিষয়টা আছে, ক্লিয়ার করেই আমি যাব। গ্যাস লাইটটা দেন, বিড়ি জ্বালাবো। দিচ্ছি যা, পরে দিচ্ছি যা। এখনই গেছে দেখতে যাবে, ভুলভাল খবর দিয়ে চলে আসে আমার কাছে। যা সাংবাদিক, যা যা, যা, চল। চলে গেছে, যাক তাই যান। না না ভাই, আপনার কথা আমি আপনার কাজের সাথে কথার কোনো মিল আমি পাচ্ছি না, আমাকে একটু বোঝায় বলেন। এই যে আপনি একটা ভুল কথা বললেন, কেবা করে মিল বললেন না। দেখেন আপনার সামনে একবারে স্বয়ং সামনে যান আমার ছেলা ফেলা কোনো আছে, কিন্তু একবার করে মিশে চলে গেল। সম্মান এটাই বলে সম্মান। সে ভুল বসতে আমার কাছে গ্যাস লাইট চাইছে, হয়তো বা মনে করছে অন্য কেউ দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, সেই ভুল বসতে আমার কাছে গ্যাস লাইটটা চাইছে। আপনি বুঝতেছেন না কি হবে? এটাই ঠিক। যাই হোক, আমরা অনেকটাই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জাকির জাত থেকে ভালো মন্দ অনেক কিছুই শুনলাম, তবে এরকম পাতি নেতা আমার মনে হয় দেশে থাকার চেয়ে না থাকা অনেকটাই বেটার। এরকম পাতি নেতা থাকলে আমাদের দেশে মানে উপকার হওয়া তো দূরে থাক, ক্ষতিটাই আরো বেশি হবে। যাই হোক জাকির চা ভাই, আপনার কাছে এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছুই শিখলাম। যাই হোক, আপনি ভালো থাকেন। কি বলেন? ইনশাল্লাহ যান, আমার কাছ থেকে অনেক সাংবাদিক অনেকটা শিখে গেছে, সমস্যা নেই, যান যান। ঠিক আছে, ভালো থাকবে না? ইনশাল্লাহ যান, আপনি ভালো থাকেন না, ঠিক আছে, আল্লাহ হাফেজ জাকির চা ভাই, আল্লাহ হাফেজ। সাংবাদিক তো চল টিয়া দেন ভাই টিহা দেন, টিহা দেন। সাংবাদিক চলে গেছে, টিহা দেন। বান্দা করে মারেনি, আমি টিয়ার জোরে সাংবাদিক চলে গেছে, টিহা দেন। সামনে আয়, মেলাগুন মাথা দিচ্ছি গোলাম ভাই লান তো, টিহা লান তো। ভাই আমি তুই নিতা টেকা দেন, এইগুলির নিতা। ভালোই ভাই টিহা দেন। শোন গুলাম ভাই, হ্যাঁ ভাই, বুঝতেইছো তো কি অবস্থা। হ্যাঁ ধরে দেশে তো কামাই রোজ কমে গেছে, হ্যাঁ নেতা হয়েছে ভালো, হ্যাঁ কিন্তু ধরে বানাইছি তো, আমরা বানাইছি। বানাইছো তোরাই, হ্যাঁ, তোর দি তোর ব্যবসা, কথা বলিস নি, কিন্তু ওটা সমস্যা। ধরে দেশে তো সেরকম কামাই রোজগার করার জায়গা নাই। বর্তমান যে যুগ এসে গেছে, ঠিক আছে, ওই কিছু নাই হতে প্রশাসন চলে আসে, নিতে তার গুনে না, হ্যাঁ ডাইরেক্ট ফোন দিতে উফিল লেভেলে। আরে ও তালা টেহার কথা কোন, পুরা টেহার আছে, আমি টেহার কথা। শোন আগামীতে, হ্যাঁ। হ্যাঁ আগামীতে আর লোকজন কয়েকটা গুছাস, হ্যাঁ সামনে মিটিং এ তো দুই যা হয়েছে, ঠিক আছে, একবারে 3 ডবল করে তো পোষা দেবো। এখন ডাকবি, এখন তো উড়ে দেওয়া লাগবি লা। অত কথা কোশ না, সব সাল ফলে তুই ম্যানেজ করছিস, তোর চা খরচ দিয়ে দিলাম, ওইগুলো তুই ম্যানেজ করে, গাড়ি ভাড়া দি ওরা দেখবি না তো। আরে ওটা ম্যানেজ করবো, তুই ওটা আমার নাই। সামনে দিবেন না তো। আবার কয় সামনে একবার 3 ডবল করে তোর দিয়ে দেবো। এ, আজকেও তো টেহা দিলি না। মান মনে হয় টিহা দেন। প্রতিদিন খেতে করবে নাকি? তোমার ধান্দা বাজ করবো, ধান্দা বাজ করে লাভ নাই। টিহা দেন। টেহা দিচ্ছে না তো। দিবি না কি করবি? কথা নাই টিয়া লাগবে কথা কর। ভাগা ধরে ভাগা। আল্লাহ রে, তুই খাবে তো পাতি নিতা হয়েছিলাম রে। কেরে গোলাম তুও মারু, কেরে গোলাম ভালোই তো দিলু, লোকজন দেখাইলে আসি। মারিছে তো ওরা তো এক মিটিং এর টিকা, আর আমি তো পাবো 3 মিটিং এর টিকা। তাহলে তোর মনে আক্ষেপ কি? আর তো একটা লাথি দেওয়ার সুযোগ আইছে। টিহা তো দিবি না নে, শালা একটা লাথি মারি দিই চল যাই। ভাই হ্যাঁ তে আসলে কি যে একটা লাথি মারবো ভাই, একটু ঘুরি দাঁড়ালি পারে আমার টেকা লাগবি না নে। ওগুলো তো খালি মানে গোলামের ও নিতা লাত্তি মারিয়ে চাচ্ছে, টিহা করে লাত্তি খানের শোধ হয়ে যায়, টিহাত দিয়া লাগতেছে না। যাক মারা যখন শখ হয়েছে মারু, কেউ তো আর দেখতেছে না, দেখা যাক কি করে। তে ভাই মারবো নাকি? মা সকলেই যখন মারলি, তুই আর বাথাই লাভ কি, একটাই তো মারবো। তোর মনের আশা ইয়ে দাঁড়াইলাম। তোর মনের আশা যদি পূরণ হয়, তে ভাই হামু দেন। দেয়াই লাগবি। আরে হামু দাও। ওরে গোলাম, তুই যখন মারবো এত আশা করলু, তা তো চেহারা সহ্য যাবে, মারবো মার, আস্তে মারি।
খেলা মরি টরি গেল নাকি খেলা মরি গেল নাকি রে কথাবার্তা তো কয় না রে শালা লাঠিটা মারি কি বিপদে বললাম নাকি শালা তো রি কেউ নাই তো শালা পলাইলে শালা গেছে না চলি তো গেছে চাক এক লাত্তি খায়া 3 দিন মিটিং দেয়া শোধ আরে শালার গোলাম শালা বলে ন্যাংরা লাত্তি জোরেই মারিছে তার সামনে একটা লাগে নাই পাগল দেখতে কেউ তো দেহেও নাই গোলাম মানে রেখেছে মুখ দিয়ে আবার কামাই করে লো এক লাত্তি মাসে কি হয়েছে হ্যাঁ ধ্যাট সেদিন ভরতপুর বাজারে 50টা জুতির বাড়ি আবার জুতির মালা গলায় তাও কিছু মনে করলাম না অপমানে বোধ করলাম না আর শালার গোলাম ল্যাংড়া শালা এক লাত্তি মারিছে ওই কারণে আমি নেতাগিরি ছেড়ে দেবো হ্যাঁ এতই আমি দুর্বল নাকি হ্যাঁ নেতাগিরির যে ধান্দা গোলাম জানে না যাই আর একটা মিটিং এর ব্যবস্থা করি আমি হলে জাকির আমি কি ধান্দা বাদ দেওয়ার লোক হ্যাঁ নেতাগিরি ছাড়তে নেই হ্যাঁ আবার আমার বাদ দিয়ে আমি নেতাগিরি